আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা। আমাদের ধর্ম সবাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, এ দলের ও দলের तमाम দলমতের মানুষ সকলেই আমাদের এই সভাতে আসতে পারে। কোন রকমের অসুবিধা আপনাদের আছে? নাই। আলিফ লাম র কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত এবং গোমরা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তুলুন। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমাদের ধর্ম সবাই হিন্দু ভাইরাও আসতে পারে, কারণ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। রাস্তার ধারে অনেক হোটেল আছে, হিন্দু হোটেল, দুর্গা হোটেল, সরস্বতী হোটেল। ওই সমস্ত হোটেলে মুসলমান ভাইরা খাবার খায় কি খায় না? হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খায়, আবার হিন্দু ভাইয়ের মাইক মেশিনে হুজুর আমার জলসা শুনিয়ে দেয়। আপনাদের প্যান্ডেল, আপনাদের মাইক মেশিন মুসলমানের না হিন্দুর? এ দেখেছেন? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা সকলে আসেন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনাদের বসলে অসুবিধা আছে? একটু আসেন না, চলে আসেন, সরে সরে আসেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যে তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আপনি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন কোনোদিন আপনাকে পোড়াবে না। আপনি যদি মুসলমান হয়ে কবরে আমি আপনি সবাই যেতে পারি, তো কবরে আগুন কোনোদিন আমাদেরকে ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম তিনি যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বি বাবাজিরা, ভাইরা এবং চাচামিচি করা মা ও বোনেরা, সকলকে শ্রেণীমত ভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, বক্তব্য শুরু করার আগে এই বাগরুই গ্রামের গ্রামবাসীকে আমি আন্তরিক সম্ভ্রম এবং শুভেচ্ছা জানাই। মাত্র 40 থেকে 50 ঘর মুসলমান ভাই সকলেরা, আমি এসেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ইমাম সাহেব, এত বড় সভার আয়োজন হয়েছে, আশেপাশে কোনো মানুষের কাছে কালেকশন নিয়েছে? বলে না, গ্রামবাসী মিলে খুব কষ্ট করে এত সুন্দর মাজমার আয়োজন করেছে। আর মহান আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের করুণা না হলে এই গুটি কয়েক মুসলমান ঘর এত সুন্দর, এত টাকা খরচ করে দেশ বিদেশ থেকে বক্তাদেরকে আমন্ত্রণ করে ডেকে আনা সবার পক্ষে সম্ভব নয়। গ্রামবাসীকে সম্ভ্রম জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। খাস করে আজকের জালসার সভাপতি সাহেব, সম্পাদক, কেশিয়ার, কমিটি বিন্দু যারা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সকলকে ইসলামিক নিয়মে আর একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আসমান এবং জমিনে এর মধ্যবর্তী জায়গায় বা জমিনের নিচে আমার আল্লাহ পাক যত যা কিছু নিয়ামত দিয়েছেন সব কিছু মানব জাতির জন্য দিয়েছেন, গরু ছাগলের জন্য কিছু দেন নাই।
গরু ছাগলের জন্য না হাসপাতাল আছে, না কলেজ আছে, না কোনো ভার্সিটি আছে, একমাত্র মানুষের জন্য আছে। এই ভারতের জমিনে আমরা বাস করি। ভারতের জমিনে বসবাস করতে গিয়ে ভারতের আইন যদি কোনো রকম অমান্য করে দেই, আপনাকে যখন তখন জেলে বন্দী হয়ে যেতে হবে। গরু ছাগলের জন্য কোনো আইন নাই, গরু ছাগলের জন্য কোনো বিধান নাই, মানুষের জন্য আছে। মানুষের জন্য আমার আল্লাহ একটি বিধান দিয়েছেন, যে বিধানের নাম হলো কোরআন। আপনি চলবেন কিভাবে, আপনি কোন জায়গায় থাকবেন, কিভাবে বসবেন, কোথায় যাবেন, কোন খাবারটা খাবেন, আমার আল্লাহ পাক ওই বিধানে সব কিছু জানিয়ে দিয়েছেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, গরু ছাগল যেখানে ইচ্ছা সেখানে শুতে পারে, গরু ছাগল যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে, গরু ছাগল যা চাইবে সে খাবারটা খেতে পারে। মানুষ সব খাবার খেতে পারে না, মানুষ সব জায়গায় বসতে পারে না, মানুষ সব জায়গায় শুতে পারে না। গরু ছাগল ইচ্ছে মতো জৈন মিলন রাত দিন সকাল সন্ধ্যা, গোপন প্রকাশ্য তার মানামানি নাই, সমাজ মানামানি নাই। যেখানে ইচ্ছা জৈন মিলন করতে পারে, মানুষ সব জায়গায় জৈন মিলন করতে পারে না। মানুষ জৈন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করা লাগে, গরু ছাগলকে করতে হয় না। গরু ছাগল পেশাব করার পরে পেশাব করে পানি নেওয়া লাগে না, কিন্তু মানুষকে পেশাব করার পরে পেশাব করে পানি নেওয়া লাগে। মানুষের জন্য হিসেব আছে, মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। গরু ছাগলের জন্য, গরু ছাগলের জন্য নাই। আমার বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে মাইকম্যান, আপনি বক্সের সাউন্ডটা ঠিক রাখেন, ওইদিকে সাউন্ড কমিয়ে দেন, যা করেন করেন, মানে আমাকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, না না, আপনার মাইকের নাম আছে শিখা সাউন্ড, খুব ভালো। এখানে জলসা শেষ করার পরে চাঁদা দিয়ে যাবো, তোমার নামে অ্যাড দিয়ে দিলাম। এই বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দিকে লক্ষ্য করেন। পৃথিবীর সৃষ্টির সেরা হলো এই মানব। আর মানুষের ভিতরে আমার আল্লাহ দুটো জাতি দিয়েছেন, এক হলো পুরুষ আর এক হলো নারী। এই বাবাজিরা, ভাইরা আমার, এবার পুরুষ এবং নারীর ভিতরে আমার আল্লাহ সবচেয়ে সৌন্দর্যতা আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষকে না নারীকে? পুরুষকে দিয়েছেন। তবে মর্যাদার সম্মানের দিক দিয়ে কাকে বেশি দিয়েছেন? নারীদেরকে। কেন? ইসলামের মধ্যে সর্বপ্রথমে নিজের জীবনটা নবীজির মহব্বতে উৎসর্গ করেছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ না নারী? ওই ব্যক্তিটা পুরুষ না নারী? না, পুরুষ নয়, ওই ব্যক্তিটা হলেন নারী। তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথমে এত পরিমাণে ধন সম্পদকে বিলিয়ে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ না নারী? নারী। তার নাম ছিল মা ফাতেমার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকতে মালামাল করে দেয়। চারটে, তিনটে, দুইটা, একটাও যদি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেন ওই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর পরহেজগার ছেলের হাতে তুলে দাও, বিবাহ দিয়ে দাও। আমি নবী বলছি, কন্যার আব্বাকে আর মাকে আমি সঙ্গে করে রহমতের জান্নাতে নিয়ে যাব। সেদিন মুর্শিদাবাদে এই কথা বলেছি, আর সামনে থেকে 80 বছরের বুড়ো হাত তুলেছে। আমার চাচা, তোমার আবার কি হলো? বলে, আমার 12টা ছেলে। আর 12টা ছেলে তো কি হয়েছে, তোমার যদি 20টাও ছেলে হয় এইরকম অফার, এইরকম অফার নাই। তবে একটাও যদি কন্যা থাকে এইরকম অফার আছে না নাই? আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, পৃথিবীর জমিনে আপনার বিবি যদি কোনো অপরাধ করে, হাসরের কঠিন ময়দানে স্বামী হয়ে সেই অপরাধের বোঝা বইতে হবে কি হবে না? বইতে হবে। কিন্তু স্বামী যদি কোনো অপরাধ করে, তার বিবিকে হাসরের কঠিন ময়দানে স্বামীর পাপের বোঝা বওয়া লাগবে? বওয়া লাগবে না। আপনি হাই স্কুলের মাস্টার, আপনি মারা গেছেন, মরে যাওয়ার পরে বিবি বসে বসে পেনশনের টাকা পায় কি পায় না? পাবে কি পাবে না? পাবে। বিবি যদি স্কুলের মাস্টারিনী হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে? টাকা পাবে? টাকা পাবে না। সব দিক দিয়ে নারীর মর্যাদা বেশি। এটা তো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তবে রাস্তা দেখে মনে হচ্ছিল বিহার। হ্যাঁ, রাস্তা দেখে মনে হচ্ছিল ঝাড়খণ্ড। এখানকার নেতারা নাই, এখানকার নেতারা সব মরে গেছে নাকি?
এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা শোনেন, নারীরা সবচেয়ে সম্মানিত। পশ্চিমবঙ্গের সরকার নারীদের সম্মান দিয়েছে। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? নারী যারা। কন্যাশ্রী পাবে কারা? নারী যারা। সবুজ সাথী পাবে কারা? নারী যারা। যত রকমের শ্রী আছে অধিকাংশ শ্রী পায় কারা? নারীরা। সবচেয়ে সম্মান আমার আল্লাহ দিয়েছেন পুরুষকে না নারীকে? নারীকে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা করেছেন মানব জাতিকে। আর এই মানব জাতির ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি, ওই ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন হুজুর এটা তো আপনি বলে দিলেন, হিন্দু ভাইরা বিশ্বাস করবে কি করে? শোনো, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে লেখা আছে। লিখে রেখেছে কারা? খ্রিস্টান নাসারা। তারা বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক যারা লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে নেতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরে পিতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরের মহামানব জগৎগুরু কল্যাণকর্তা তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক মেনে একটু খেয়াল রাখেন, আমি 4 আঙ্গুল তফাৎ থেকে বলবো, সাউন্ড যেন ক্যাচ করে। না না আপনারা কিছু বলিয়েন না, ও ঠিকই আছে। মেশিনও ভালো, মাইক ভালো, একটু এদিক ওদিক করলি ঠিক হয়ে যাবে। আপনারা কথা বলিয়েন না দয়া করে। মাইক ম্যান ঘাবড়ে গেলি জালসা পয়মাল। 3টে জিনিস ভালো হলে জালসা ভালো হয়। কটা জিনিস? এইদিকে তাকান। কটা জিনিস? 1 বক্তা হতে হবে ভালো, 2 শ্রোতা হতে হবে ভালো, 3 মাইক মেশিন হতে হবে ভালো। এই 3টের মধ্যে একটা যদি কম হয়ে যায় জালসা পয়মাল। তবে 3টে জায়গায় কখনো ফাঁক রাখবেন না। কটা জায়গায়? কটা জায়গায়? 1 নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, ফাঁক করে দাঁড়ানো যায়? 2 যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকা লাগবে, ফাঁক করে শোয়া যাবে। ওই সেদিন হুগলি ডিস্ট্রিক্টে বলেছিলাম, আর সামনে থেকে 80 বছরের বুড়োটা বলছে, হুজুর কোথায় ছিলেন বাবা? কেন? বলে 20 বছর আগে যদি মশলাটা বুড়ি শুনতো তো কাজে লাগতো। বলে এখন নো চান্স, আর সুযোগ নাই। এ বাবা, বুড়া হন আর বুড়ি হন, বউয়ের গায়ে গা লাগিয়ে শোয়া লাগবে, ফাঁক করে শোয়া যাবে না। 3 মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। খুদার মজলিসে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, কুরআনের মজলিসে বসে আছেন, ফেরেশতাদের মাঝে বসে আছেন। এই মজলিসে বসলে পরে এরকম 2 কিলোমিটার ফাঁক করে বসা যায়। এই যে আপনারা বলেন বসা যায়, বসেছেন কেন? একটু আগে আসেন না, একটু আগে আসেন। এই যে পিছনে মানুষগুলো একটু আগে আসেন। এই যে মুরব্বী বাপ আসেন, একটু আগে আসেন না না আসেন, চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলে আসেন। এই যে আমার হিন্দু ভাইরা যদি কেউ আসে ওদেরকে চেয়ারে বসতে দাও, অসুবিধা নেই, আসুক বসুক সকলে। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই যে যুবক, তোমার ভালো না লাগলে কিছুক্ষণ পরে চলে যাও, কিন্তু দাঁড়িয়ে দেখো না বাপ, দাঁড়িয়ে দেখো না। আর কিছু মাল দেখো এখনো চায়ের দোকানের মেলাতে কুদুকুদি করছে, শুধু করছে কি করছে না? হ্যাঁ, ওই দোকানদার গুলোকে বসতে দেওয়াই তো ভুল হয়েছে। কিছু ইয়ং ছেলে আর মেয়ে একবার যাচ্ছে আর আসছে, আর শুধু এরকম করছে। আর কিছু কমিটির লোক ব্যাচ পড়িয়ে দিয়েছে, ও মনে মনে ভাবছে কমিটি এরকম করছে। কমিটি মুখের বাবা জিরাওয়াত। এইদিকে খালারা চুপ করো মা। 3টে জায়গা মহিলারা আবার চুপ থাকতে পারে না। কটা জায়গা? 3টে জায়গা। 1 এটা হলো পুকুরের ঘাট, দ্বিতীয় হলো কলতলা, তৃতীয় হলো মিলাদার জলসাতলা। ও খালারা চুপ থাকতে পারবে না, যতক্ষণ জালসা শেষ না হবে ওর কথা শেষ হবে না। এইদিকে খালা চুপ করো। এ বাবাজিরা ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তিকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন, শিষ্যরা বসে বসে কথা শুনছিলেন। হঠাৎ করে একজন শিষ্য, যার নাম ছিল আনন্দ, উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আপনি আজকে ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, কাল আমাদেরকে ভালো ভালো কথা কে শোনাবে? সেদিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ, পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়, ইন টাইম আনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, ইনলাইটমেন্ট তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। শিষ্যদের মুখে হাসি ফুটেছিল। ভক্তরা সেদিন গৌতম বুদ্ধকে বলেছিলেন, ও আমাদের গুরুদেব, সেই বুদ্ধের পরিচয় একটু বলেন, সেই বুদ্ধের পরিচয় কি হবে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, সামবেদের 2 নম্বর অধ্যায়ের 71 নম্বর মন্ত্রে উল্লেখ আছে, তিনি বলছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে, এত মা খালারা চিৎকার করে, কানে আসছে মা, এ মা চুপ করো, লজ্জাও লাগে না, শরমও লাগে না, তোমার কথা স্টেজ পর্যন্ত আসে, মনে হচ্ছে মাইকটা ওদেরকেই দিই, ওরা জলসা করুক। হ্যাঁ, সাংঘাতিক। এই কমিটির লোক যাও, ওদিকে 2-1 দেখো তো, কমিটির লোক কই, ব্যাচ পড়া, ওদিকে 2-1 দেখো, চুপ করাও। এই যে বাবাজিরা, আমার ভাইরা, তো সামবেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। অষ্টগুণ প্রসন্দীপ জন্তি কৌলঞ্চ তমসতঞ্চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জরদস্য চোদিতা চ কিশস্য প্রভাণ্ড নাদে মনুষ্য কিরে। বেদ কত সুন্দর কথা বলে, সে হিন্দু ধর্মগ্রন্থ বলো, বাইবেল বলো, ত্রিপিটক বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, প্রতিটা ধর্মগ্রন্থ মানব জাতির কল্যাণের কথা বলে। কোন ধর্মগ্রন্থ খারাপ কথা বলে না, হিংসার কথা বলে না, বিদ্বেষের কথা বলে না, জাতপাতের কথা বলে না। বেদ বলেছে শোনো, ও নমঃ ব্রহ্মাণ্ড প্রভাসিত নমঃ, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর সর্বস্ব জগদাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাগং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতাং মায়ানং পশু সিদ্ধনাম জলচরণাম। বেদ বলে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক। বলো মুসলমান, আসমান ও জমিনের মালিক কে? ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন শ্রেষ্ঠ, তিনি হবেন আল্লাহ। আনন্দ নিরানন্দের মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? পার্টির মিছিল হলে তখন তো বলতে হয় না, একটু জোরে বল, তখন বলা লাগে না। আমাদের যে পড়ছে, কি নাম যেন হাজরাতের, কালো পোশাক পরেছিলেন, এই দেখেন কিসে, উনি উঠাচ্ছিলেন আমাকে, হ্যাঁ না, উনি ফিলিস্তিনের কথা বলছিলেন। আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তা পক্ষে যখন, তো আস্তি করে আল্লাহ কেন? বলো, আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? এক আঙ্গুল ইশারা করে বলেন কে? সকলে বলেন কে? কিছু লোক হাত তোলেন, আমাদের প্যারালাইসিস হয়েছে হাতে। আল্লাহর নামে এক আঙ্গুল ইশারা করে বলবেন, আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? এই তাকদীরে ভালো হয় মন্দ হয়, বলো কার ইশারায় বিশ্বাস হয়?
বিশ্বাস হয়? আপনার গ্রামে দোকানদার আছে, মুদিখানার দোকান করে বসে আছে, সকালবেলায় ধূপ না দিলে ও মাল দোকানে মাল বিক্রি করবে না। ওর মনে মনে ধারণা ধূপে বরকত হয়, ধূপ না দিলে দোকানে বিক্রি হয় না। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস যদি হলো, দুটোর বেশি ছেলে কেন হলো না? ও বলেছে সালমার মা যেন তিনটে হয় না। কে খাওয়াবে? তোমাকে খাওয়াই কে? তোমার যদি 8টা ছেলে হতো কে খাওয়াতো? আল্লাহ। আল্লাহ। আল্লাহকে দেখেছেন আপনারা? কিছুদিন আগে তারকেশ্বর এক জায়গা আছে, তারকেশ্বর নাম শুনেছেন? হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায়। ওই পাশের গ্রামে জলসা করতে গিয়েছিলাম, ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, সামনের বগিতে কয়েকজন হিন্দু ভাই কপালে তিলক কেটেছে, শিবের মাথায় জল ঢেলে গঙ্গা জল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, বীরভূম বাড়ি। আমাকে দেখতে পাওয়ার পরে বলে, আপনি হুজুর সাহেব, মৌলভী সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। করো। বলে আপনারা যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে দেখতে পান, সিজদা করেন, মাথা ঠোকেন, নামাজ পড়েন, আল্লাহকে দেখা যায় না? বলে আমরা দুর্গা পূজা করি, দুর্গা ঠাকুরকে দেখতে পাই, কালী মায়ের পূজা করি, কালীকে দেখতে পাই, সরস্বতীর পূজা করি, দেব দেবীকে দেখতে পাই, পূজা অর্চনা করি, মনে আমাদের আনন্দ তৃপ্তি হয়। আপনারা তো আল্লাহকে দেখতে পান না। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হিন্দু ভাইদের বললাম, শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুনে রেখে দাও, কয়েকদিন পরে তোমাদের দুর্গা উৎসব হবে, আর দুর্গা পূজা বিসর্জনের পরের দিন খবরের কাগজে মোটা করে দুর্গা ঠাকুরের ছবিটা আঁকা হবে, ছাপানো হয়। বলে হ্যাঁ তা তো হয়। বলে দুর্গা ছবি ছাপানো খবরের কাগজগুলো শিক্ষিত মানুষ যারা সকালবেলায় খবরের কাগজ পড়ে তারা বলে খবরের কাগজে ছাপানো হয়েছে, ওই খবরের কাগজ 2-4 দিন পড়বে, গোডাউনে ফেলে দেবে। ওই খবরের কাগজ দিয়ে তারা ট্রেনে হকারগিরি করে, বাসে যারা হকারগিরি করে, ওই হকাররা কিলো হিসাবে খবরের কাগজ কিনে নিয়ে যায়। বলে হ্যাঁ তা তো নিয়ে যায়। বলে খবরের কাগজ কিনে নিয়ে যাওয়ার পরে ওই খবরের কাগজটা ঠোঙা তৈরি হয়, ঝালমুড়ি বিক্রি হবে। তোমার মতো যুবক, তুমি হিন্দু আমি মুসলমান, বলো যুবক, তুমি ট্রেনে বসে আছো, এমন সময় ঝালমুড়িওয়ালা তোমার সামনে এলো, তুমি ওই ঠোঙাতে ঝালমুড়ি খেয়ে নিলে। ঝালমুড়িটা খাওয়ার পরে এই মুড়িতে যে ঠোঙাতে খেয়েছো, এই ঠোঙা, কাগজের ঠোঙাটা পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে? রেল লাইনে ফেলে দেবো। রেল লাইনে যখন ফেলে দেবে, তোমারই মতো যুবক বাথরুমে গিয়ে চটচট করে পিশাব করে দিল। তোমার পিশাবটা যে খবরের কাগজের ঠোঙায় তোমার দুর্গার ছবি আছে, তোমার দেবদেবীর ছবি আছে, তোমার পিশাবটা গিয়ে ঠিক দুর্গার মাথায় গিয়ে পড়লো। বলো তোমার দেবদেবীর সম্মান বাড়লো না কমলো? হিন্দু যুবক ছেলেগুলো চিন্তায় চিন্তিত হয়ে গেল যে সত্যিই তো কোনোদিন ভাবি নাই, এইরকম ভাবনা তো কোনোদিন করি নাই। আর শোনো, ওই রকম করে যদি আল্লাহর দর্শন পাওয়া যেত, ওই রকম যদি আল্লাহর ছবি হতো, রাস্তাঘাটে আল্লাহর ছবি পড়ে থাকতো, নর্দমায় পড়ে থাকতো, না জানি কত মানুষ পা দিয়ে যেত, আল্লাহর শানে হানি হতো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে নাও, সালাত আদায় করো, ওই ব্যক্তি তো ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, বেদ বলে শোনো, ওই আল্লাহকে যদি দেখতে চাও, দুধের সাদার দিকে লক্ষ্য করে দেখো, এক আল্লাহকে দেখতে পাবে। মধুর মিষ্টির দিকে তাকাও, এক আল্লাহকে দেখতে পাবে। নদীর ঢেউয়ের দিকে লক্ষ্য করো, এক আল্লাহকে দেখতে পাবে। যেদিকে লক্ষ্য রাখবে বান্দা, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। কে দিল রে লতার গাছে
এত বড় কদু আর কার ইশারায় মৌমাছিরা শ্বাস কিন্তু টানছে ভাই, একটু শ্বাসটা টানছে, একটু খেয়াল করেন। এইদিকে তাকান, কই মাইক ম্যান কই, আমার দিকে তাকান, শ্বাসটা টানছে, একটু খেয়াল করো। মানে একটু যদি এদিক ওদিক হয়ে যাচ্ছে আর ক্যাচ করছে না তোমার মাইকে। কে দিল রে লতার গাছে এত বড় কদু আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার। আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো। আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। আরে চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক। আরে কোকিল কেন কালো এত বর্ষা কেন বন। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে। আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আর আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেদ বড় সুন্দর করে বলে, বেদ বলে শোনো ও নমঃ বন্ধু প্রবাসিত নমঃ কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরীশে মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমী না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমী না অষ্টম না নবম দশম না পঞ্চমী। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, তার ইচ্ছার বাইরে গাছের ফুল কোনোদিন ফুটতে পারে না। যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি আল্লাহ আল্লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন বিশ্বের মহান নেতা। অষ্টগুণ প্রসঙ্গিত জন্তে প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে আসবেন তিনি মানব জাতির কল্যাণকর্তা। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য। তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত। যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি হবেন বিশ্বের মহান নেতা, মানব জাতির মুক্তির দাতা। তার নাম হবে গৌতম বুদ্ধ বলেন, তার নাম হবে মৈত্র। বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই নবী আসবেন, তিনি আসবেন মাদক মাসের দ্বাদশ তিথিতে, রবিউল আউয়ালের মাসের 12 তারিখে, সোমবারের দিনে শুভ সাদিকে। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তাসাতু ভূতরাং ভিতরৌরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসু গিরিহে পাদুর্ভবম মগাম সুমতং বিষ্ণু যশাসু। সব সময় মুখ লাগিয়ে বলা সম্ভব? বলেন একটু একটু 4 আঙ্গুল তফাৎ থেকে বলবো, বুকে কষ্ট হচ্ছে। বারবার আপনাকে বলছি সাউন্ডটা ঠিক করেন। বেদ খুব সুন্দর করে